তা আমি আপনাদের কাছে একটা করজোড়ে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা সমালোচনা করেন। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকেও প্রচুর পরিমাণে। গত দুদিন ধরে গরম। আসলে এখন বর্ষাকাল আর বর্ষাকালের মতো মনে হয় না, মনে হয় যেন গ্রীষ্মকাল। তবে এখন মনে হচ্ছে যে বর্ষাকালের একটা রূপ দেখতে পাচ্ছি। বর্ষাকালে এরকমই ভয়ঙ্কর রূপ হয়। ওই যে কালো কালো মেঘ দেখা যাচ্ছে, এগুলো হয়তো নামবে কিছুক্ষণের মধ্যে। এখন কিন্তু ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, কিছুক্ষণ আগেও প্রচুর গরম ছিল। এই যে পাকাগুলো রোদে পুরে এমন গরম হয়, এগুলো থেকে একটা গরম ভাব বের হয়। পুরো আকাশ জুড়েই কিন্তু মোটামুটি কালো মেঘের ছায়া। এই যে এদিকে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু এদিকেও মেঘের আনাগোনা ঘোরাফেরা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো নেমে যেতে পারে। নামলেই ভালো, প্রকৃতিটা একটু ঠান্ডা হবে। এই হচ্ছে আমাদের বাসার ছাদ। এখানেই প্রায় সময় এসে বসি, কারণ ঘোরাফেরার জন্য আর কোনো জায়গা নাই। এক হচ্ছে রোডে গেলে, আর নয়তো বাইক নিয়ে দূরে কোথাও গেলে, এই জন্য এখানেই বসতে হয় প্রায় সময়, এখানেই এসে বসি। আর একটা কথা হচ্ছে যে ছাদে কিন্তু আসলে সবসময় বসা যায় না, কারণ হচ্ছে কি প্রচুর পরিমাণে গরম লাগে এখানে। একতলা বিল্ডিং, এটা একতলা বিল্ডিং হওয়ার কারণে হয়েছে কি প্রচুর গরম লাগে। এখন দেখা যায় আবার বৃষ্টি এসে পড়তেছে। আমার জিনিসগুলো রেডি করে, যে বোতল এটা রাখি এদিকে। প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত্রে। এখন হয়তো ঝিরঝির বৃষ্টি পড়তেছে, রাত্রে হয়তো বৃষ্টি হবে আমার কাছে মনে হচ্ছে। ছাদটা থাকাতে ভালো হয়েছে, একটু হাঁটাহাঁটি করা যায়। আপনারা আমাদের ভিডিও নিয়ে অনেক কথাবার্তা বলেন, তা আমি আপনাদের কাছে একটা করজোড়ে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা সমালোচনা করেন, সমালোচনা করতেই পারেন। কারণ মানুষের যদি সমালোচনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষ তার ভুল ত্রুটিগুলো ধরতে পারে না। তো আমি যেটা বলবো, প্লিজ আপনারা একদম সরাসরি গালিগালাজ করেন না। খাঁটি বাংলা ভাষায় গালিগালাজ করেন, শুনতে খুবই খারাপ লাগে। যারা গালি দেন তারাও হয়তো আবেগে দিয়ে দেন, পরে হয়তো খারাপ লাগে যে আমি গালিটা না দিলেও পারতাম। কিন্তু আমরা আসলে এমন কোনো কিছু করি না যার জন্য আমাদেরকে এইভাবে গালিগালাজ করতে হবে। সেজন্য বলবো, প্লিজ গালিগালাজ করেন না, আপনারা সমালোচনা করেন, যত পারেন সর্বোচ্চটাই করেন, এবং এতে করে আমাদের ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে। আর আমরা আসলে এমন কেউ না যে আহামরি কিছু আমাদের। আসলে আপনারা যেরকম, আমি যদি বলি যে আমাদের চেয়ে আপনারা যারা আছেন, আপনাদের মানে অবস্থা শত শত গুণ ভালো। কিভাবে? আমরা বাংলাদেশে আছি, ছোটোখাটো একটা চাকরি করি। এইসব চাকরিতে আসলে যদি আমি বাড়িতে না থাকতাম বা উপজেলা পর্যায়ে না থাকতাম, সেক্ষেত্রে দেখা গেছে যে এইসব টাকা দিয়ে কিছুই হতো না। যদি জেলা বা বিভাগীয় পর্যায়ে থাকতাম, এইসব টাকা দিয়ে কিছুই করা সম্ভব না। কিন্তু আপনারা অনেকেই আছেন বিদেশে থাকেন, আপনারা এক মাসে যা ইনকাম করেন, আমরা মনে হয় এক বছরেও তা ইনকাম করতে পারি না। আপনাদের লাইফস্টাইল, আপনাদের জীবনযাত্রা, আপনাদের মন মানসিকতা, আপনাদের যদি আর্থিক বিবেচনা করি, আর্থিক বিষয়, আমরা যোজন যোজন পিছিয়ে, এটা আমরা জানি। সেই জন্য আমরা কখনো নিজেকে বড় মনে করি না। কিন্তু হয়তো দেখা গেছে যে ভিডিওতে অনেক সময় অনেক কিছু অপ্রাসঙ্গিক বা কিছু হয়ে যায়, চলে আসলে আসলে কথাবার্তা, সেগুলো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। দিন শেষে আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, এটা হচ্ছে একদম সত্যি কথা। এটা যে শুধু আমি করি তা না, বিনয় সেও করে। কারণ সেও জানে যে তার যে ভিউয়ার্সরা আছে এখানে অধিকাংশই আছে, তারা আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে, মানে সব দিক দিয়েই তারা এগিয়ে। সুতরাং আপনাদেরকে ছোট করে খাটো করে কিছু বলা বা ভাবা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, আর সেটা আমরা কখনোই করব না। তো আপনারা প্লিজ আমাদের গালিগালাজ করেন না, শুধুমাত্র একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন, সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।
সকালের খাবার দাবার রেডি। আইটেমের মধ্যে কি আছে? লাউ ভাজি। এটা কি ভাজি করছো? এটা ফুলের বড়া নাকি? ঝিঙ্গে বড়া। আর আছে আলু ভর্তা না? এটা মুখি ভর্তা। এসব ভর্তা ভাজি দেখা হইতেছে আমাদের মাস্টারকে। মাস্টার নিজের লোক, সমস্যা নাই। বলছিলাম যে খাসি মাংস নিয়ে আসি, মাস্টার না করে না না, এত টাকা পয়সা খরচ করে লাভ নাই। চেয়ার কোথায় একটা? আর হচ্ছে ডাল। আর এটা হচ্ছে কি যে ট্যাংরা মাছ না? গুলশা কোন দিতে আবার বড়গুলো বলে মূলত তো ট্যাংরা মাছই। পরে বড় কোনো বসে যাও একসাথে। খান কমন্দা বুঝছো বাসা দিলাম একবার বড় নিয়ে। হ্যাঁ কালকে বলতে গতকালকে গায়ে হলুদ কেমন হয়েছে কালকে? ভালো, খাওয়াটা হচ্ছে খুব ভালো। পাঠা মাংস ছিল। পাটা না খাসি। খাসির মাংস। তোমরা কি গায়ে হলুদের ইয়েতে স্টেজে উঠছিল নাকি? গায়ে হলুদ শুরু হয়েছে? আমরা একটা ছবি তুলছি, তুলে এসে উঠছি। তখন গায়ে হলুদ শুরু হয়েছে না? কারণ গায়ে হলুদ যদি শুরু করি আমরা, সে রাস্তা ভয়ঙ্কর রাস্তা। তোমার কতগুলো আছে পুকুর পার তো যেতে হবে, পুকুর পার হচ্ছে একদম চিকন রাস্তা। আর যদি বৃষ্টি হয় তাহলে এমন পিচ্ছিল হবে একদম পুকুরে যাবো গাড়ি। তাই জন্য আমরা চিন্তা করছি যে বৃষ্টিটা আবার আগে আগে কীভাবে বের হওয়া যায়। মূলত হলো যে আমরা গেলাম, তার সাথে সাক্ষাৎ করলাম, সে দেখলো আমরা গেছি। হ্যাঁ, এটা মানসিক শান্তি আর কি। আমার গায়ে হলুদ শেষ করে আসলে 3-4 বাজবে না? 3টা না বাজলো 2টার দিকে এসে বসছো? 1টা না, 12টার দিকের মধ্যে না? না, বাসায় আসতে 4টা বাজে তখন মনে হয়। কত এমটি তোলা আসে আরো ট্রেনটি তো গাড়ি আসে না? সারা তো গাড়ি আসে। যে ঢাকা থেকে যে বাসগুলো আসে, ঢাকা বাস যায় পরে কেন আছে তোমার কিছু নাই? ঠিক আছে, আর দিও না। মাস্টারে ডাল দাও। দাও ডাল দাও মাস্টার রে। ডাল আর ভাজি আর ভর্তা দিয়ে খাওয়া, বুঝছো? এটা ইয়ে করতাম করতে দিয়ে যে খাওয়া করতে দিতাম এটা তো হালিম চাচা। ইয়ে দেখ কেমন দেখছো প্রতি মাসে 20 লাখ টাকা আমার। দুবার নাম পারো বেনস বেনস না তার কি করে দেব না? এই বিওয়ান না পার না হয় না। যাও ঘি দিছো না? এই ভর্তাটা ভালো লাগবে। খাওয়া খাইতে পারে। খাওয়া না দেখায় শুধু যেতে। আর ক্যামেরায় দেখায় না শুধু। না খায় ওটা খায় না। পরে এগুলো শোনা দাও।